প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা 10 মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে যান প্রধানমন্ত্রী। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। হুসাইন, প্রধানমন্ত্রীর আজকের কি কি কর্মসূচি আছে আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী কি করছেন জানাবেন। মোটরসি ঠিক যেমনটাই বলছিলেন, আসলে ছুটির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে একটি গতিশীলতা আনতে মূলত এই অফিস করছেন। আজকে সরকারি ছুটির দিন, তারপরে তিনি কিন্তু এই প্রথমবারের মতো তেজগাঁওয়ের এই কার্যালয়ে এসেছেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। প্রধানমন্ত্রীর কার্যালয়, এখানে তিনি সকাল 10টা 10 মিনিটে এসেছেন এবং এসেই তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন। এরপর একটি গাছের চারা রোপণ করেছেন। পরবর্তীতে তিনি ভেতরে দুইটি বৈঠক করেছেন। একটি হচ্ছে বিশেষ সভা, যেটি হচ্ছে যে ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সম্পর্ক যাতে মজবুত করা যায়, সেই জায়গা থেকে বিভিন্ন উপাসনালয়ের যে যারা ধর্মীয় নেতারা রয়েছেন তাদের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ বিশেষ একটা বিশেষ সভা হয়েছে। পাশাপাশি একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে, যেটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা এবং কর্মমুখী শিক্ষা নিয়ে একটি সভা হয়েছে। সেই সভায় বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু তারা নেয়ার কথা রয়েছে। সেই জায়গা থেকে বিএনপির চেয়ারম্যান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে একটি গতিশীলতা আনার চেষ্টা করছেন। তিনি সকালে এসেছেন এবং এখনো পর্যন্ত আসলে মিটিং চলছে। এছাড়াও যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তার সাথে একটি বৈঠক করার কথা রয়েছে। তো মৌটুসী আসলে বিএনপি যে দীর্ঘদিন তাদের যে পরিকল্পনা নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার অনুসারে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। তারই অংশ হিসেবে একটা কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কথা তারা বলছে। সেই বিষয়গুলো একটু গতিশীলতা আনার জন্য কিন্তু মন্ত্রণালয়ে বৈঠক করছেন এবং তারেক রহমান তার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং প্রশাসনিকভাবে যেন গতি আসে। ধন্যবাদ হুসাইন, আপনি থাকবেন। পরবর্তীতে আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হুসাইন।